তোমরাও কি দুর্গাপুজোয় আমার মতো সুন্দরভাবে সাজতে চাও, তাও আবার এই কটা মেকআপে? তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো যে আমি এই কটা মেকআপ দিয়ে কিভাবে একটা সুন্দর লুক ক্রিয়েট করেছি, বুঝলে? চলো, ভিডিওটাকে স্কিপ করে যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ সামনে তো দুর্গাপুজো এসেই গেল। অষ্টমীতে তোমরাও কিন্তু আমার মতো হাতে গোনা এই কটা মেকআপ নিয়ে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। হ্যালো গাইস, আমি মৌ, আপনারা দেখছেন মৌপুর অফিসিয়ালের ইউটিউব চ্যানেল। আজকে ভাবলাম যে আগমনের একটু শ্যুট করবো, তাই রেডি হবার জন্য আমি চলে এলাম তোমাদের সামনে যে আমি কিভাবে রেডি হয়ে সিম্পল মেকআপ করব। কারণ সমস্ত মেকআপের জিনিস দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছি, যেহেতু পুজোতে আমি দিদির বাড়ি যাচ্ছি। আর কিছু মেকআপের জিনিস পাঠিয়ে দিয়েছে হচ্ছে আমার বোনকে, কারণ ও বাড়ি চলে গেছে। এবার আমি কিভাবে রেডি হবো সেটাই হচ্ছে একটা দেখার বিষয়। কিছু কিছু আছে ভিডিওর জন্য রেখেছিলাম, সেই সমস্ত সিম্পল ভাবে রেডি হব। আর এই দেখো, আমি কিন্তু পরে নিয়েছি একটা হোয়াইট শাড়ি, রেড ব্লাউজ, দেখতেই পাচ্ছ। আর কিভাবে রেডি হয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি। মুখটা কিন্তু আমি ফেস ওয়াশ করে ফার্স্ট চলে এসেছি। এরপর আমি মুখে একটু বরফ দেবো, কারণ বরফ দিলে একটু মেকআপটা ঠিকঠাক ভাবে সেট হয়। চলো একটু বরফ দিয়ে দিই। আমি কিন্তু এইভাবেই রেডি হই, ঠিক আছে? চলো দেখতে থাকো। গাইস, সবাই বলে সরাসরি নাকি স্কিনে বরফ লাগানো যায় না, আমিও তাই সরাসরি স্কিনে বরফ দিই না। এই দেখো, একটা গামছা নিয়ে চলে এসেছি। এবার গামছাটা দিয়ে মুখে ভালো করে বরফটা দেবো। দেখতেই পাচ্ছ, বরফটা দেখতে পাচ্ছ কি? বরফ আছে কিন্তু এখানে। হ্যাঁ, আমিও দেখেছি যে বরফটা দিলে একটু মানে ফ্রেশ ফ্রেশ লাগে, মানে কি বলবো, ক্লান্তি থাকলে সেই ক্লান্তিটা একটু দূর হয়ে যায়। কারণ আমি ভিডিও ভিডিও করার পরে আমি যখন বরফটা দিই, আমার মুখটা একটুখানি গ্লো করে। আমি এইভাবেই রেডি হই, বরফ না দিলে হয় না। যেহেতু বরফ থাকে তাই বরফটা দিই। আর এই শাড়িটা জানো তো, আমি অষ্টমীর দিন পরবো বলে কিনেছি, কিন্তু তার আগে আমি পরে নিচ্ছি। ভাবছি অষ্টমীতে একটা অন্য শাড়ি পরবো, কারণ শ্যুটটা আগে থেকে করে রাখা দরকার। আর এই যে কানের গুলো দেখতে পাচ্ছ, আমি কিনেছি ছোট ছোট কানের। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। অনেকে বলেছে খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ কেন বলেছো। চলো আমি তাড়াতাড়ি আগে মানে বরফটা ব্লেন্ড করে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো গাইস, আমার কিন্তু বরফ মাখা হয়ে গেছে। এবার মাখবো হচ্ছে ডাব ক্রিম, যেই ক্রিমটা ছাড়া আমি পুরো অচল। আমার খুব খুব ফেভারিট। আমার ডাব সাবান এই সমস্ত কিছু স্যুট না করলেও ডাব ক্রিমটা আমার মুখে খুব ভালোভাবে স্যুট করে। আর আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট, যেটা আমার খুব প্রিয়, যেটা ছাড়া আমার অচল। মানে জাস্ট ডাব ক্রিম মেখেও আমার মেকআপ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমার ডাব ক্রিমটা চাই। ভালো করে মেখে নিই একটু। পুরো সম্পূর্ণ সিম্পল হবে, কারণ সব মেকআপ আমি পাল্টে দিয়েছি। যে যা যেটুকুন আছে সেটুকুন দিয়ে সাজছি। তাড়াতাড়ি করে একটু সেজে নিই। চলো এরপর কি করি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও গাইস। তারপর আমি আইব্রোটা সেট করে নেবো, ঠিক আছে? কিন্তু আইব্রো যে সেট করব, আমার যে এরকম ব্ল্যাকটা ছিল, আমি যেটা দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমি কি দিয়ে সেট করবো আমি ভেবে পাচ্ছি না। অন্য একটা ব্রাশ পেয়েছি, সেই ব্রাশ দিয়ে যাবার করে একটুখানি সেট করে নেওয়ার চেষ্টাটুকু অন্তত করতে হবে, মানে হালকা ভাবে। কারণ ব্রাশটা আমি পাঠিয়ে দিয়েছি, মনে হচ্ছে খুঁজে পাইনি, পাঠিয়ে দিয়েছি ওদের কাছে। আইব্রোটা আমি ঠিক এইভাবে সেট করে নিচ্ছি। সত্যি এই ভিডিও করতে করতে রেডি হলে না অনেকটা লেট হয়ে যায়, রোদ চলে যাবে মনে হচ্ছে, কারণ আগে রোদ বেরোচ্ছে না। কি জানি সেট হয়েছে কিনা ঠিকঠাক। সেট যা হবার হয়েছে, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে নিয়ে চলে এসেছি হচ্ছে ফাউন্ডেশন, যেই ফাউন্ডেশনটা নাকি অনেকক্ষণ থাকে। আমি একদমই পারি না এইভাবে, কিভাবে কি করে বার করতে আমি ঠিক জানি না। ও থাক, তাড়াহুড়ো করে এইভাবে আস্তে আস্তে হচ্ছে। তাড়াহুড়ো করে টাইম চলে যাচ্ছে, তো তাই আমি একটু তাড়াতাড়ি করে এই চোখের এখানটা বেশি দেবো, কারণ আই মেকআপ করবো তো তাই। আর আমি তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিই, নাহলে মুখটা ভূতের মতো লাগবে, বুঝলে তো?
ব্লেন্ড করে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু হাতে করেই ব্লেন্ড করবো, ঠিক আছে? বিউটি ব্লেন্ডারও পাঠিয়ে দিয়েছি, বললাম না সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি, কারণ আমি দিদির বাড়ি চলে যাচ্ছি। তাই জন্য সব আগে থেকে পাঠিয়ে দিয়েছি, গাড়ি করে যেহেতু গেছে। দাঁড়াও আমি আগে ব্লেন্ড করে নিই, না হলে তো বসে আছে, ঠিক আছে? দাঁড়াও এক সেকেন্ড। গাইস, অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ব্লেন্ডার যা ভাব করে খুঁজে পেয়েছি। পুরোনো দিনের, অনেক দিনের ব্লেন্ডার খুঁজে খুঁজে বার করেছি, কারণ ব্লেন্ডার ছাড়া ব্লেন্ড হচ্ছে না। এখানে কিন্তু রিং লাইটটা লাগছে বলে মনে হচ্ছে না বেশি করছে। ওকে, আর দেখো গলাতে খুব ভালো করে মেখে নিই। ব্লেন্ডারটা আমি অনেক খুঁজে খুঁজে পেলাম, দেখতে থাকো। ওকে, আই মেকআপটা একটু করে নিই তাড়াতাড়ি করে। গাইস, তারপর আমি নিয়ে চলে এসেছি হচ্ছে আই শ্যাডো প্যালেট। এটা আমি পাঠাইনি কারণ এটা অনেকটা বড় তো, আর সেক্ষেত্রে আমি কিভাবে পাঠাবো, আমি পাঠাইনি কারণ এটা বাড়িতেই থাকবে, আমার দিদির আছে, গিয়ে মেকআপ করবো। আর দেখো বাচ্চা মেয়েদের মতন এখানে কি সব লিখে রেখেছি। চলো আই শ্যাডো তাড়াতাড়ি করে নিয়ে হোয়াইট করেছি, আমার মনে হচ্ছে রেড আর ইয়েলো দিলেই বেটার লাগবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে দিয়ে দিই, ব্রাশ তো আছেই। হালকা করেই দেবো, দাঁড়াও আমি সেট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, দেখতেই পাচ্ছ গাইস, আমি কিন্তু হাইলাইটটা পাঠিয়ে দিয়েছি, আমি এখন কিভাবে হাইলাইট করব আমি দেখো, তোমরাও কিন্তু এরকম শর্টকাট ব্যবহার করতে পারো, ঠিক আছে? আমি আই শ্যাডো প্যালেট থেকে একটা সেই ঝিকঝিকে নিচ্ছি, নিয়ে আমি একটু জাস্ট নাকে একটু দিয়ে দেবো, হালকা করে দাও, বেশি দেবো না। চিকচিকিটা দিয়ে দিচ্ছি হালকা করে, কপালে একটু দিয়ে দিচ্ছি, এখানটা একটু দিয়ে দিই, চকচক করবে। গালে না দিলেও হবে, আমার আবার ভয় লাগে যদি কিছু বেরিয়ে যায় গালে, তো আজকে দিতেই হবে। আগে অনেক কষ্ট করে মুখের পিম্পল গুলো ঠিক করেছি, হুট করে কোথা থেকে দুর্গাপূজার আগে আমার মুখে অনেক পিম্পল চলে এসেছিল, জানো তো? তারপরে বাই দ্য ওয়ে এখন ঠিক হয়ে গেছে ঠাকুরের কৃপায়, মা দুর্গার কৃপায়। চলো কাজল আর আইলাইনারটা দিয়ে দিই। প্রথমত হলো যে আমি চোখটা নিয়ে এত তোমাদের মানে কাছ থেকে ভালো ভালো কমেন্ট পাই, আমার চোখটা নাকি মায়াবী। আমি জানি না কতটা মায়া জড়িয়ে আছে, কিন্তু হ্যাঁ মানে শুধু সোশ্যাল মিডিয়া লাইফে না, আমি বাস্তবে আমার চোখ নিয়ে অনেক প্রশংসা পাই। জানি না, ভগবান হয়তো একটু চোখটা ধৈর্য সহকারে মানে বানিয়েছে। আর আমার খুব ভালো লাগে হচ্ছে আইলাইনার কাজল পরতে, মেকআপের সবচেয়ে ফেভারিট পার্ট হলো আমার আইলাইনার কাজল। আর চলো দেখো, আইলাইনারটা আমি কিনে নিয়েছি শুধুমাত্র ভিডিও শুট করবো বলে, এটা কিনে নিয়েছি নর্মাল। আর কাজল তো আছে, চলো পরে নিই তাড়াতাড়ি করে। তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এখানে আমি ক্যামেরার সামনে ঠিকঠাক ভাবে মানে কাজলটা পরতে পারছি না, আমি আয়না থেকে পরে আসছি, তোমরা ওয়েট করো, দেখতে পাবা, ঠিক আছে? ফাইনালি আমি আইলাইনার পরে নিয়েছি, কিন্তু আইলাইনারটা শুকাতে হবে, না হলে চোখের পাতায় লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছি। চলো আইলাইনারটা শুকিয়ে নিই, তারপর আসছি। ওকে, চলো গাইস, তারপর নিয়ে চলে এসেছি হচ্ছে, আমি একটা কাজল নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই কাজলটা ভালো করে একটু দিয়ে দিই, কারণ আমার কাজল খুব খুব ফেভারিট, আই লাভ। যতটা দেওয়া যায় দেখি, আমি আবার ক্যামেরার সামনে সাজতে না ঠিকঠাক মতো পারি না, কারণ আমার না অভ্যাস নেই, তাই কি হচ্ছে কি জানি, এবার হেঁটে যাচ্ছে না, ঠিক হচ্ছে আমি জানি না, দাঁড়াও আমি কাজলটা দিয়ে আসছি। ওকে, আয়না দেখে দেখে দিয়ে আসছি। আমি নিয়ে চলে এসেছি হচ্ছে দুটো লিপস্টিক, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অনেকটা জাম জাম কালার, সেটটা দেখো, জাম জাম কালার, আর এটা হচ্ছে খয়েরি। চলো লিপস্টিকটা দিয়ে দিই, দুটোই দেবো। দাঁড়াও লিপস্টিকটাও দিয়ে আসছি, লিপস্টিকটা দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে এটা দিচ্ছি, কি সুন্দর সেন্ট, পুরো চকলেট। সবসময় দুটো মানে লিপস্টিক মিলিয়ে লিপস্টিক পরবে, দেখবে দারুণ লাগবে, কারণ দুটো মিলিয়ে যে কালারটা হয় না, সেই কালারটা দারুণ লাগে। দেখো, দেখতে পাচ্ছ আমার লিপস্টিকটা,
সিম্পল, সম্পূর্ণ সিম্পল, কারণ সমস্ত মেকআপ আমি পাঠিয়ে দিয়েছি, যা আছে সেটুকু দিয়ে সাজার চেষ্টা করছি তাড়াহুড়ো করে। তাও রেডি হতে দেরি হয়েছে, তারাও হার কান সমস্ত কিছু এবার খুঁজে খুঁজে বার করি, এবার হার কানের পরি, তারপরে তোমাদের সামনে আবার আসছি হার কানের নিয়ে। ওকে, ভাগ্যিস আমি হারটা পাঠাইনি, কারণ আমি এই হারটা কিনেছি শুধুমাত্র পরবো বলে। হারটা ভাগ্যিস পাঠিয়ে দিইনি। দেখি কোন কানের গুলো ভালো লাগছে, এই কানেরটা ভালো লাগবে নাকি অন্য কানের পরবো ভাবছি সেটাই। এই দেখো হারটা, দেখো ভালোই লাগবে, চলো হারটা পরে নিই। এবার কানের কোনটা পরবো সেটাই দেখতে হচ্ছে। এই কানেরটা পরবো, অনেকটা ছোট হয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। ঠিক করে নিয়েছি। ভালোই লাগছে কিন্তু। সেখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি কিন্তু নিজেকে মানে আমি আমাকে প্রচন্ড ভালোবাসি। যদি বলো তুমি পৃথিবীতে কাকে বেশি ভালোবাসো, আমি বলবো নিজেকে। কারণ নিজেকে যদি ভালো না বাসতে পারি তাহলে আমি অপরকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। নিজের কাছে যদি নিজের ভ্যালুই না থাকে, অন্য কারোর কাছে কিভাবে আমি আশা করবো যে আমাকে সে একটু ভ্যালু দিক। আই লাভ মি। এটা অনেকে হয়তো ভাববে বোকামি, বাট সত্যি বলছি, আমি নিজেকে না খুব ভালোবাসি। মানে আমার আগে আমি কাউকে বসাতে পারবো না, মানে স্বার্থপর টাইপেরই বলতে পারো। আমি যদি দেখি যে আমার খুব খারাপ মানে খুব ব্যাপারটা খুব খারাপ হচ্ছে, আমাকে সবাই ইনসাল্ট করছে বা কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে আমি যদি দেখি আমি ভালো নেই, তাহলে আমি সেই জায়গা থেকে একবারও ভাববো না যে আমি ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো। আমি সেই জায়গা থেকে মানে তাড়াতাড়ি করে মানে চলে আসবো। আর ভুল টেনে উঠে পড়লে তো কোনো কথাই নেই, আমি সর্বদা চেষ্টা করবো যে সামনে কোন স্টেশনটা আছে টপ করে নেমে পড়বো, বুঝলে? এরকম টাইপের আমি মেয়ে। অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ অ্যাটিটিউড বেশি বা এরকম, কিন্তু একটু অ্যাটিটিউড না রাখলে না এখনকার দিনে চলে না, জানো তো? একটু অ্যাটিটিউড রাখা দরকার। যা দিনকাল পড়েছে, একটু অ্যাটিটিউডটা রাখা দরকার। আর যারা রিয়েল আমার সাথে মেশে, আমাকে চেনে, সঠিকভাবে চিনবে, তারা কখনোই বলতে পারবে না যে ময়ের খুব অ্যাটিটিউড আছে বা কিছু। ভালোই লাগছে না গাইস? অনেক মানে ভুলভাল কথা বলে ফেললাম। এই কানেরটাই পরে আমি এইগুলো, এইটা ফেলছি না কেন বলো তো? কারণ এটা আমায় গুছিয়ে রাখতে হবে, তো তাই। জানো কানের গুলো দেখতে পাচ্ছ, ভালোই লাগছে। তারপরে এবার চুল বাঁধবো, চুলটা বেঁধে নিই। ওকে, দাঁড়াও। চুলটা বাঁধছি তার আগে তোমাদেরকে আমার হেয়ারটা দেখাচ্ছি, কারণ আমার হেয়ারটা অনেক বড় ছিল, আমি কেটে ফেলেছিলাম। আর তোমাদেরকে এখন দেখাচ্ছি যে দেখো তো আমার হেয়ারটা একটুকু বেড়েছে কিনা আর কেমন লাগছে। আমি যখন কেটেছিলাম তখন মানে অতটাও মনে হচ্ছিল না যে ভালো লাগছে কিনা, কিন্তু এখন দেখো যখন হেয়ারটা একটু বেড়ে গেছে, দারুণ লাগছে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি জানি না, কারণ আমি একা একাই ক্যামেরাটা করছি। এখন তো আমার ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। চুলটা সিম্পলের ওপরেই বাঁধার চেষ্টা করছি, দাঁড়াও সিম্পল ভাবে চুলটা বেঁধে তারপর আসছি। গাইস, আমি ভেবে পাচ্ছি না কোন কানেরটা ভালো লাগছে, তাই আমি একটু আমার মা, বড় মা, কাকিমাকে জিজ্ঞাসা করে আসবো কোন কানেরটা বেশি ভালো লাগছে, তারপর তারা যেটা বলবে সেটাই বলবো। চলো আমি দেন জিজ্ঞাসা করে আসছি, দাঁড়াও। গাইস, আমি জিজ্ঞাসা করতে গেলাম, সবাই বললো যে এই হোয়াইট মানে এই যে হোয়াইটের একটা হচ্ছে না, এইটাই বেশি ভালো লাগবে। তাই আমি বেশি লেট না করে চলে এলাম জিজ্ঞাসা করে। কারণ একবার মাঝে মাঝে না আমি বুঝতে পারি না যে আমি কি মানে সিদ্ধান্ত নেব। আমার সিদ্ধান্ত বেশিরভাগ ভুল হয়, তো তাই গার্জেনদেরকে জিজ্ঞাসা করে এলাম কোন কানেরটা পরবো। দাঁড়াও কানেরটা পরে নিই, চুল বেঁধে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সিম্পল ভাবে হেয়ারটা করবো আমি। কানেরটা পরে নিই গাইস। গাইস, এই দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি, খুব সিম্পল ভাবে চুলটা বেঁধেছি, ঠিক আছে? এবার টিপ পরবো একটা। আর এই হলো আমার নাচের, সে আগে নাচেতে আমি এই সমস্ত কিছু করতাম, এইটা ভাবছি চুলে বেঁধে নেবো। চুলটা একটু খোঁপা টাইপের করে নিয়েছি, আর এইগুলো বেঁধে নেবো। আর সামনেটা পপ করেছি। আসল কথা হলো আমি কোনো ক্লিপ খুঁজে পাচ্ছি না, তাই কি করবো, এই সিম্পলই করেছি, যা হবে হবে। বললাম না কিছু খুঁজে পাওয়া যায় না যখন আমি সাজি। থাক, তা ভালোই লাগছে, এইগুলো দিয়ে দেবো। ভেবেছিলাম চুলটা খোলা করবো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মায়েদেরকে দেখাই, যেটা বলবো সেটাই হবে। নেল পালিশ পরতে হবে, চলো দেখতে থাকো। চলো একটা টিপ পরে নিই। গাইস, এই হলো আমার ফাইনাল লুক। এখনো পর্যন্ত ফাইনাল লুকটা একটু বাকি আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, একটু স্কিপ করে যেও না কিন্তু, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কেমন লাগছে একটু কমেন্টে জানিও।
চলো গাইস, ফাইনালি আমি সেজে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই হারটা পরলাম, তোমরা তো আগে ভিডিওতে দেখেছো যে কীভাবে রেডি হলাম। সিম্পল মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ। এই হারটা খালি জাস্ট পরেছি, চুড়ি পরেছি হাতে দুটো। আর এই দেখো ফেভারিট কাশফুল। জয় মা দুর্গা। কেমন লাগছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে।